আপনি তো এই কথা বলতে পারতেন, সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর আগে ছিল, এখন জেলা পরিষদ চেয়ারম্যান আছে। তা জেলা পরিষদ চেয়ারম্যানের কাজ কি? আর জেল ডিপ্টি কমিশনার মানে কি? সে কালেক্টর। তার ডেজিগনেশনটা কি? জেলা প্রশাসক না? তাহলে আপনি সেটা বললেন না, আপনি উল্টা আরেকটা কথা বললেন, 70,000 টাকা আমাকে তেলের খরচ দেয়। আপনি কেন বললেন না 70,000 টাকা আমরা নিব না? 70,000 টাকা আমরা নিব না। আজকে যেমন দেখলাম তাদের মানে এনাদের তো আবার জেনারেল সেক্রেটারি নাই, মুখ্য সচিব নাকি আক্তার সাহেব দেওয়া আছে। উনি বললেন যে টাকা ছাপায় সরকার এইভাবে দেশ চালাচ্ছে, এটা গ্রহণযোগ্য না। তো টাকা ছাপায় যদি গ্রহণযোগ্য না হয়, সামনে জুন মাসে টোটাল খরচ দেখা না হলো যে 42,000 কোটি টাকা হচ্ছে লোন দিতে হবে। আপনি গাড়ি চান কিভাবে? গাড়ি চান কিভাবে? আপনি অফিস চান কিভাবে? আবার অফিস পাওয়া দিছে সরকার, সেটা আবার আপনি ধন্যবাদ জ্ঞাপন করতেছেন। সো এই সার্কাসটা যেটা হচ্ছে, সেজন্য বলতেছি শুনেন। মুখে অনেক কথাই বলা যায়, যখন বলেন আমিও চিৎকার করে বলি না যে কি খারাপ আওয়ামী লীগ আর ভালো আওয়ামী লীগ, আদর্শ কোনদিন খারাপ ভালো হয়? তাহলে আমি বলবো যে যারা যারা গাড়ি চাইছে আর অফিস চাইছে তারা খারাপ এনসিপি, আর ভালো এনসিপি হচ্ছে যারা এমপি না, তারা তারা ভালো এনসিপি। আদর্শ হচ্ছে হয় খারাপ হবে, না হলে ভালো হবে। আপনি বললেন যে যারা ভালো ছাত্রলীগ তারা এনসিপিতে যোগ দিতে পারে। আপনার দেউলিয়াত্ব কতখানি! মানে আপনি এখন দেখতে পাচ্ছেন তো যে আপনার আদর্শ বলে কিছু নেই। আবার আরেকজন বলছেন বিএনপি আর এনসিপির আদর্শ কাছাকাছি। এনসিপির আর এক নেতা বলতেছে বিএনপি এবং ইয়ার আদর্শ কাছাকাছি এনসিপি, মানে এরশাদের যেমন ছিল 18 দফা, জিয়াউর রহমানের 19 দফা। তাহলে এনসিপিরও মনে হচ্ছে এখন 18 দফা আর 19 দফা। তাহলে ভাই এইসব জুলাই টুলাইয়ের জন্য সবাই আমরা যেরকম এখন আন্দোলন করে যাচ্ছি, আপনারা করেন না। দিস এ হিপোক্রেসি। এবার আসেন বাংলাদেশ জামাত ইসলামের কথা যেটা বললেন, সংসদে এবং সংসদের বাইরে, সংসদের মধ্যে আলোচনা করতে চাওয়া হয়েছে, সব রকম সাহায্য করতে চাওয়া হয়েছে, কমিটি দেওয়া হয়েছে। এর আগের কমিটি কি হলো? রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট আপনি কার্যকর করলেন না। সংসদীয় কমিটিতে আপনি যে আলোচনা করলেন, করে বললেন 15টা আমি কি করব, সাবমিট করব। 15টা অধ্যাদেশ 133-এর মধ্যে 97-এর পর আরো 15টা আপনি করেননি। আজকে যে কথা বলা হচ্ছে বারবার, যে এই নির্বাচনটা ফিক্সিং এর নির্বাচন, এটা নিয়ে তো কেউ, এবং এই নির্বাচন মেনে নেওয়া হয়েছে কি কারণে? জুলাই সনদের জন্য। এবং জুলাই সনদ বাস্তবায়নের 180 দিন, 180 দিন আমরা ধৈর্য ধরব। তেলের বিষয়ে, তেলের বিষয়ে তো বলা হচ্ছে সংসদে, তো বাইরে আন্দোলন করতে পারবে না। এইটা না, বাইরে আন্দোলনটা করা হয়, গ্লাডস্টোন বলছে an opposition is a barking dog, an opposition is a barking dog, but you have to reply on it so that they can sleep. যদি বার্কিং ডগ বেশিক্ষণ, কুকুর বেশি চিৎকার চেঁচামেচি করে, তাহলে কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না। অতএব তাকে ইস্যু কম দেন। আপনি প্রথম জুলাই সনদ করলেন না, সঙ্গে সঙ্গে আপনি তেলের কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দিলেন। যেই তেলের কৃত্রিম ক্রাইসিস নিয়ে আন্দোলন মাথাচাড়া দিল, সঙ্গে সঙ্গে আপনি আদু ভাইদেরকে কি হল সংসদে নিয়ে একে গেলেন। একে আসি, আসলে একে একে আপনার কথা ধারাবাহিকভাবে বলছেন তো, মানে একটার পর একটা চলে আসছে, অনেক কিছু, না, অনেকগুলো প্রসঙ্গের এটা মধ্যে চলে শেষ আসছে। করে দিই, এটা শেষ করে হ্যাঁ। দিয়ে আপনার 1 মিনিটে। সো বাংলাদেশ জামাত ইসলাম সেই জন্যই, বাংলাদেশ জামাত ইসলাম না, আরো সমমনা দলগুলো সেই জন্যই রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, যখন আপনি পুলিশকে ঠিক আগের মতো করে ইউজ করতেছেন। হুম। কারণ না সংসদ আপনি কিন্তু রাস্তায় নামছে তো আরো আগে থেকেই, মানে রাস্তায় আন্দোলনের কথা বলছে তো আরো আগে থেকেই, আন্দোলন কিন্তু দীর্ঘমেয়াদী সরকার আন্দোলনের ফেলে কথা দেওয়ার বলছে। কথা বলেনি, কিন্তু এখনো হ্যাঁ। সরকার পতনের ডাক দেওয়া হয়নি। না, তা দেওয়া হয় বিএনপি নাই, কিন্তু যেভাবে সরকারকে আজকে যে বিদায় নিতে ফখরুল হবে সাহেব এরকম যেভাবে হুমকি ধামকি বললেন, হচ্ছে। হ্যাঁ ফখরুল সাহেব যেভাবে করলে নির্মূল করতে হবে, এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি নির্মূল করতে। জামাত ইসলাম নির্মূল করতে হবে না। পাঁচ বিদায় লাখ নিতে লোক হবে বলছে। হ্যাঁ, বিদায় নিতে হবেও বলা লাগবে না। হুম। 5 লাখ লোক ঢাকায় কালকে ডাকলে বিএনপি পালানোর জায়গা পাবে না। বিএনপির পুলিশ নাই, বিএনপি সব ক্যাডার ভাড়াটিয়া। বিএনপির ছাত্র দল ছিল নাকি গত 15 বছর?